নিকটবর্তী। সুবহানাল্লাহ। এক এক করে যদি জিজ্ঞাসা করি, ও এই গ্রামবাসী আমার ভাইরা, যদি জিজ্ঞাসা করি কেন আসছেন, কি চান, আপনারা সবাই বলবেন আমরা আল্লাহ রাসূলের মহব্বতে আসি, আমরা আল্লাহর রহমত পেতে চাই। রহমত চাই না এমন মানুষ এখানে পাওয়া যাবে না। সবাই আমরা আল্লাহর রহমত চাই কি চাই না? তাহলে আল্লাহকে বলে, আল্লাহ আমরা রহমত চাই, রহমত চাই, রহমত চাই। আল্লাহ বলেন, ইন্না রাহমাতাল্লাহি কারীমুম মিনাল মুহসিনিন। বান্দারে বান্দারে বান্দারে, আমি আল্লাহর রহমত তোরা যারা পেতে চাইলা তোদের ঠিকানা দিয়ে দিলাম। ইন্না রাহমাতাল্লাহি কারীমুম মিনাল মুহসিনিন, আমি আল্লাহর রহমত আমার মুহসিনিন বান্দাদের নিকটবর্তী। একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে মুহসিনিন বান্দা কারা? আপনাদের এই পাঁচদিগুল গ্রাম নাকি? পাঁচদিগুল গ্রামে মুহসিনিন বান্দা আছে? চিন্তায় পড়ে যাবে, চিনি না তো মুহসিনিন বান্দা কারা, চিনি? আমাদের গ্রামে একজন মুহসিনিন আছে, ওর নামে হল মুহসিনিন, ওর নামই রাখছে মুহসিনিন। অনেক গ্রামের মানুষের নাম আছে মুমিন আলী, ওই কি আসলে মুমিন? কথা কন না কেন? আমাদের গ্রামে এক ছেলের নাম আছে ইমান আলী, অনেক এখন নাম ইমান কিন্তু ওর ইমানে নাই। এরকম নাম শুধু থাকলে হবে না। মুহসিনিন বান্দা কারা আমি যদি আপনাদের পরিচয় দিয়ে যাই, আপনাদের চিনতে সহজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? তাহলে রাট্টসী যাওয়ার দরকার নাই, এনাইপুর যাওয়ার দরকার নাই, সরসিনা জৈনপুর যাওয়ার দরকার নাই। যদি পাঁচদিগুল গ্রামে মুহসিনিন বান্দা পেয়ে যায়, তার কদম জড়ায় ধরে তার পাশেই থাকবেন, তিনি যা বলে তা হুকুম পালন করবেন। আল্লাহর কসম করে বলি, ইহকাল জিন্দেগিটাও সুন্দর হবে, পরলৌকিক জিন্দেগিটাও আপনার সুন্দর হয়ে যাবে। অসুবিধা আছে? উদয় আমরা আট্টসী কেন যাবো ভাই, যদি এনে পাই? অসুবিধা আছে? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ। বাইগো বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বলেন বহু দূরে, আওয়াজ দিয়ে বলেন বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়ার আল্লাহ দয়া করে, দয়ার দয়া করে পুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ। এ ভাইরা গভীর মনোযোগ দিলেন, কান লাগান। বিশ্ব বিখ্যাত সকল মুফাসসির, সকল তাফসীর কারকরা একমত, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ইঙ্গিত করে বললেন, আমার মুহসিনিন বান্দাদের নিকটে আমি আল্লাহ পাকের রহমত। এই মুহসিনিন বান্দা কারা? এক নম্বরে এই আয়াতে কালিমা দ্বারা মুহসিনিন ইঙ্গিত করা হলো নূর নবী মুস্তাফা নবী আরবি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীর দরবারে যারা গিয়েছে, নবীর কদমে যারা গিয়েছে, তারা খোদার রহমত পেয়েছিল। কথা বলেন ঠিক কি না? একজন ইহুদি আল্লাহর হাবিবকে প্রশ্ন করল, নবী গো, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমিন, আমি শুনতে পেরেছি আপনি আল্লাহর পয়গম্বর, আমার বিশ্বাস হয় না। নাউজুবিল্লাহ কোন, আমার বিশ্বাস হয় না। তো আপনি, আমি জানি ঈসা পয়গম্বর মরা মানুষের কবরের পাশে খাড়া হইয়া যদি ডাক দিতেন, সঙ্গে সঙ্গে মরা জিন্দা হইয়া কথা কইতো। ঈসা নবীর এটা ছিল মুজিজা, কানার চোখে হাত বুলাইলে লোকটা দেখতে পারতো। এটা ছিল ঈসা নবীর মুজিজা, ঈসা নবীর পাওয়ার। মুসা পয়গম্বর হাতের লাঠি ফেলাইয়া দিলে এটা সাপ হয়ে যেত, আবার সাপ যখন ধরতেন লাঠি হয়ে যেত। এটা ছিল মুসা পয়গম্বরের
পয়গম্বরের মুজিজা, আপনি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমিন, আপনি এমন একটা খেলা দেখান যাতে করে বিশ্বাস করতে পারি আপনি আল্লাহর পয়গম্বর। কারণ আল্লাহর বন্ধু যারা তাদের কাছে আল্লাহর রহমত আছে। আল্লাহর বন্ধুরা চাইতে দেরি করে, আল্লাহ দিতে দেরি করে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব মুস্কি হেসে দিয়া বললেন, ভাই আপনি কি দেখতে চান বলেন, কারণ আপনি যাহা দেখাবেন তাই দেখমুনি। আল্লাহর হাবিব বললেন, তুমি পেছন ফিরে তাকাও, দেখো কিছু দেখা যায় কিনা। ইহুদি পেছন ফিরে তাকালেন, ওই ব্যক্তি পেছন ফিরে তাকাবার সঙ্গে সঙ্গে দেখে একটা শুকনা খেজুর গাছ। আল্লাহর হাবিব বললেন, তুমি গাছ তলায় যাও, গাছকে গিয়া বলো, গাছ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমিন যদি সত্যি আল্লাহর পয়গম্বর হয়, এক্ষুনি তোমাকে তার কাছে ডাকলো, সে ডাক দিল, তোমাকে তার কাছে যাওয়া লাগবে। একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? মরা গাছ, আমার দিকে দেখেন, মরা গাছ ডাকলে আসে? কথা কয় না। আমি আপনাদের বিরুদ্ধে মামলা দিব কিন্তু আল্লাহর দরবারে হ্যাঁ হু করবেন, জবান বন্ধ আছে। এটা সবার স্থান, এটা কবরের স্থান না। মইরা গেছেন সবাই না জিন্দা আছে? আমাকে হেল্প করবেন, আমি কথা বললে আমি কথা বলতে পারবো, নাহলে আল্লাহুম্মা আমিন। বেটা রংপুর থেকে এত কষ্ট করে আসলাম, 7 ঘন্টা গাড়িতে বসে থাকলাম, কোমরে ব্যথা শুরু হয়ে গেছে। এনার্জি থেকে পাবলিক কম, মাইকিং হয়নি, সব হয়েছে, সব হয়েছে, আসতেছে না? ঠিক আছে, মুনাজাতের সময় আসো, অসুবিধা নাই। হ্যাঁ, ওই যে হুজুর বলছে বাবা মাগরিবের নামাজ পড়বা মাহফিলে গিয়া। আগে ছিল হুকুম আমাদের আসর পড়ার, হুজুর পাকের সময় আসর পড়ার হুকুম মাহফিলে। এখন পরে রাত 9টা প্রায় 10টা বেজে যায়। এখনকার আসতেছি। তার মানে কি সন্দেহ ছিল যে মাসুম ভাই আসবে না নাকি? বলেন আল্লাহু আকবার। ক্ষুধার্ত আছেন নাকি আপনারা? আমি রাতের খাবার খাইনি, কিন্তু মাউন ভাই আমার খাইতে কইছিল, ওনার বাসায় এলাম না, খাবো না, মাহফিল শেষ করে একসাথে খাবো না, অসুবিধা নেই। এটা বলেন আল্লাহু আকবার। কাশি দেন, তো ঠিকই আছেন দেখি। জেন্দা গাছকে যদি ডাক দেন, গাছ এদিকে আয়, আসবে? আপনারা ডাকলে আসবে? মরা গাছ ডাকলে আসবে? গাছ আপনার কথা শুনবেই না, কারণ আপনি মুহসিনিন না। কিন্তু মুহসিনিন বান্দা যারা, তারা ডাকলে গাছ আসে কি আসে না? তার প্রমাণ পাইছেন একটা? আপনাদের 5 দিক কি 5 দিগল গ্রামে এরকম কোন মানুষ থাকলে এর কাছে যাবেন, যে আপনি ভাই মুহসিনিন বান্দা, আপনি আল্লাহর বন্ধু, আপনার কাছেই থাকবো, ফরিদপুরে যাবো না। কথা ক্লিয়ার? শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন। তাহলে মরা আমার গাছকে ডাকলেও আসবে, জিন্দা গাছকে ডাকলেও আসবে, গাছ কথা শুনবে। হাজিরিন গভীর মনোযোগ। ইহুদি মুস্কি মুস্কি হেসে দেয় আর বলে, মানুষের কাছে শুনেছি তুমি পাগল। ও আব্দুল্লাহর ছেলে, আমি শুনেছি মানুষের কাছে তুমি পাগল, তুমি পাগল, তুমি পাগল। বিশ্বাস করি নাই, আজ প্রমাণ করলাম তোমার কাছে এসে আসলেই তুমি একটা পাগল। নাউজুবিল্লাহ কোয়া লাগবে না? নবী কি পাগল? ইহুদিরা নবীরে পাগল কইছিল, আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছে। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ বলেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। হাবিব, আমি কসম করলাম মাছের, কসম করলাম কলমের, কসম করে বললাম, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আপনার প্রভুর মহা অনুগ্রহে তুমি পাগল না,
হাবিব আপনার মহান প্রভুর অনুগ্রহে আপনি পাগল না, আপনি পাগল না। আল্লাহর হাবিবকে মানুষ পাগল বললে আল্লাহর সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে বলে আপনি পাগল না। ইহুদি বলল আপনি পাগল, মানুষের কাছে শুনেছিলাম, আজকে প্রমাণ করলাম আসলে তুমি পাগল। আল্লাহর হাবিব রাগ করলেন না, মুসকে এসে বললেন যাও গাছকে গিয়ে বলো গাছ আমার ডাকে যদি সাড়া দেয়, গাছ যদি আসে তাহলে তো বিশ্বাস করবো আমি আল্লাহর পয়গম্বর। উদয় আসবেই না, পর বিশ্বাস করবো কি? যাও না আগে। গাছতলায় গিয়ে গাছের দিকে ইঙ্গিত করে লোকটা বলতেছেন, এ গাছ, এতদিন শুনেছি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমিন পাগল হয়ে গেছে, বিশ্বাস করি নাই, আজ প্রমাণ করলাম আসলে সে পাগল। আমি জানি মরা গাছ তো যাবে না, জিন্দা গাছও যাওয়ার কোনো সম্ভাবনা নাই। এরপরে হুকুম করেছে তোমাকে বলার জন্য, তাই বলছি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমিন যদি সত্যি আল্লাহর পয়গম্বর হয়, সে তোমাকে এক্ষুনি তার কদম মোবারকে ডাক দিল। একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি মারহাবা? গাছ আসতে পারে কিনা? এই বিশ্বাস আমাদের আছে না নাই? কারণ আল্লাহ বলছেন কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআন, নিশ্চয়ই আমি আল্লাহ তাবারাক তাআলা আপনাকে সবার জন্য রাসূল করে দুনিয়ায় প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। এ আমার ভাইরা, ইহুদি তাকায় দেখে সঙ্গে সঙ্গে গাছ তার পুরো বডি খানা পশ্চিম আকাশে হেলে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আপনি গাছ সোজা হয় আবার পূর্ব দিকে হেলে পড়লেন, সুবহানাল্লাহ, আবার সোজা হলেন, আবার দক্ষিণ দিকে হেলে পড়লেন, আবার সোজা হলেন, উত্তর দিকে হেলে পড়লেন। হানাফি মাযহাবের সর্ববৃহৎ মাসালার কিতাব ফতোয়া শামি খুলে দেখুন, গাছ যখন পশ্চিম দিকে হেলে যায় পূর্ব দিকের শিকড় গুলি ছেড়ে যায়। গাছ যখন পূর্ব দিকে হেলে যায় পশ্চিমের শিকড় গুলি ছেড়ে যায়। গাছ যখন দক্ষিণ দিকে হেলে যায় উত্তরের শিকড় গুলি ছেড়ে যায়। উত্তর দিকে যখন হেলে পড়ে দক্ষিণের শিকড় গুলি ছেড়ে যায়। সব শিকড় গুলো ছিঁড়ে ফেললো। আপন ইচ্ছায় গাছ উপরের দিকে উস্কা মারা টান মারলো, মাঝের শিকড় খানাও ছিঁড়ে যায়। ডাক দিয়েছে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন, গাছ শিকড় গুলি ছিঁড়ে ফেললো, নিজে এমনিতে আদা মরা, আরো মরে যাচ্ছে, এদিকে চিন্তা নাই, সব শিকড় গুলি ছিঁড়ে ফেললো। যেগুলো শিকড় ছিল কিছুদিন হয়তো বা আরো দুনিয়ায় থাকতো, মানুষ ফেলে দিত না, কাঠ হিসাবে ব্যবহার করতো না। যেগুলো শিকড় ছিল সেগুলো নিজের ইচ্ছায় আপন ইচ্ছায় ছিঁড়ে ফেললো। এবার সেরা শিকড় গুলিকে পা বানাইয়া হেঁটে 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 ইহুদি তাকায় দেখে গাছ হেঁটে 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 আল্লাহর পয়গম্বর রাহমাতাল লিল আলামিনের কদম মোবারকের দিকে ছুটছে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, বলেন না একজন রাসূল আসিল গো সোনার মদিনায়, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়। যার প্রেমেতে মজনু হলো, যার প্রেমেতে মজনু হলো স্বয়ং রব্বানা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন রাসূল আসিল গো সোনার মদিনায়, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন রাসূল আসিল গো সোনার মদিনায়। যাহার গো মোহনের তরে কাবা ঝুঁকে সেজদা করে, আল্লাহু আকবার। এর যাহার গো মোহনের তরে কাবা ঝুঁকে সেজদা
করে, তিনি আমার নূরের নবী, তিনি আমার হায় হায় তিনি আমার নূরের নবী শাহে মদিনা, হায় হায় তিনি আমার নূরের নবী শাহে মদিনা। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন রাসূল আসিল গো সোনার মদিনায়, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়। যার প্রেমেতে মজনু হলো, যার প্রেমেতে মজনু হলো স্বয়ং রব্বানা। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন রাসূল আসিল গো সোনার মদিনায়। ইহুদি তাকে দেখে সেরা শিকড় গুলোকে পা বানায়া হেঁটে 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 গাছ আপন ইচ্ছায় নূর নবী মুস্তাফা নবী আরবি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মুবারকের দিকে সরছে। জোরে কোন সুবহানাল্লাহ। গাছ আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের কদম মুবারকের কাছে যাইয়া পুরো মাথা আল্লাহর হাবিবের কদম মুবারকে ঢেলে আপনার কদম মুবারকে নুয়ে দিলেন, কদম মুবারকে সিজদায় পড়ে গেলেন। আমরা মানুষ জমিনে যেমন সিজদা দেই, গাছ এরকম আল্লাহর হাবিবের কদম মুবারকে সিজদায় পড়ে গেল। ইহুদি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পেরেছি, আর বুঝার বাকি নাই, আপনি আল্লাহর পয়গম্বর। আর বুঝতে বাকি নাই হুজুর, আপনি সত্যি আল্লাহর পয়গম্বর। গাছ আপনাকে চিনলো, আমি মানুষ আপনাকে চিনতে পারলাম না, অনুমতি দেন, আমি মানুষ, আমিও আপনার কদমে সেজদা দিব। আল্লাহর হাবিব বললেন না, আল্লাহ পাকের হাবিব রাহমাতুল লিল আলামিন ওনার জিন্দেগীর সমস্ত কাজগুলো হলো শরীয়ত। কাজগুলো কি? শরীয়ত। হুজুর বলেন আমার কাজগুলো শরীয়ত, আমার কথাগুলো শরীয়ত। আল্লাহর হাবিব যদি বলতেন ঠিক আছে তুমি সিজদা দাও, তাহলে এটা শরীয়ত হয়ে যাইতো। আমরাও মানুষ হইয়া মানুষকে সিজদা দিতে পারতাম। মানুষ হইয়া মানুষকে সিজদা দেওয়া যায় না, এই সিজদার মালিক হলো স্বয়ং আমার আল্লাহ। অনেকে বলে আমরা পীরের পায়ে সিজদা দেই, বলে না? এটা মিছে কথা। আর আমাদের দেশে কিছু আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ বাটপার আছে, যাদেরকে আনতে গেলে আগে অ্যাডভান্স 50,000 পাঠিয়ে দেওয়া লাগে। ওই বাটপাররা এসে 1 ঘন্টা ওয়াজ কইরা সমাজে শুধু ফেতনা লাগাই দিয়ে চলে যায়, কয় পীরের বাড়ি যে পীরকে সেজদা দেয়, মাজারে সেজদা দেয়। ও চরম মিথ্যাবাদী। কোন হক্কানি পীরের দরবারে শরীয়ত বিরোধী কোনো কর্মকাণ্ড হয় না, আমার পীরের বাড়ি তো হয়ই না। আমরা কেউ মাজারে সেজদা দেই না, পীরকে সেজদা দেই না, সেজদা দেওয়ার মালিক আল্লাহ। তাহলে বলতে পারবেন মাসুম ভাই আমি দেখেছি মাথা নিচু করে কি জানি করেন, করিয়ে? তাহলে বলবো শোনো, আমরা পায়ের মধ্যে চুমা দেই। পায়ে কি দেই? কথা কয় না। সন্তানেরা বাবার পায়ে চুমা দিবে, মায়ের পায়ে চুমা দিবে, ছাত্রগুলি উস্তাদের পায়ে চুমা দিবে, ছোট ভাই বড় ভাইয়ের পায়ে চুমা দিবে, এ বাবা ছাত্র শিক্ষকের পায়ে চুমা দিবে। এটার নাম হলো কদম বুঝি। আজ থেকে 700 বছর আগের লেখা কিতাব। এ বাবা ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে কবির শরীফ যিনি লিখলেন, উনি বলে গেল কোন সন্তান যদি 2 ঠোঁট লাগাইয়া মায়ের পায়ে কিংবা বাবার পায়ে চুমা দেয়, এই চুমা সরাসরি আল্লাহ পাকের জান্নাতের খুঁটিতে যাইয়া লাগে। হাজিরিন, সন্তান চুমা দিল মায়ের পায়ে, চুমা লাগলো আল্লাহর জান্নাতের খুঁটিতে, চুমা দিল বাবার পায়ে, এই চুমা লাগলো আল্লাহর
জান্নাতের খুঁটিতে মায়ের পায়ে চুমা দেওয়ার বরকত আছে না নাই? বাবার পায়ে চুমা দিলে বরকত আছে না নাই? এবার পীরের পায়ে চুমা দেই কেন? ইমাম ফখরুদ্দিন রাজি 5 লক্ষ হাদিসের হাফেজ, যার লেখা তাফসীরের কিতাব না পড়লে আলেম হয় না। মাদ্রাসায় লেখাপড়া করলে আমরা আমাদের সময় ওনার কিতাব পড়েছি তাফসীরে কাবীর শরীফ। উনি বলছেন মুরিদ যদি কোনো কামেল পীরের মুরিদ যদি কোনো কামেল পীরের পায়ে 2 ঠোঁট লাগায় চুমা দেয়, এই চুমা সরাসরি আল্লাহ পাকের কুদরতি কদমে যাইয়া লাগে। সুবহানাল্লাহ। আস্তে কোন মানুষ শুনবে, আবার জোরে কোন সুবহানাল্লাহ। কামেল পীরের মুরিদ কামেল পীরের পায়ে চুমা দিবে, এই চুমা আল্লাহর কুদরতি কদমে গিয়া লাগবে। সুবহানাল্লাহ। আমরা কদম বুঝি করি, পায়ে চুমা দেই। তুমি যদি তাকে সেজদা মনে করো তাহলে তুমি সবচেয়ে বড় মূর্খের পরিচয় দিবা। বাবা, সেজদা দিতে গেলে কপাল জমিনে লাগাইতে হবে। হ্যাঁ, মুখে সুবহান রব্বিয়াল আলা বলতে হবে। নামাজের নিয়ত থাকবে, কিবলামুখী হওয়া লাগবে। এরপরে নামাজের আরকান আহকাম গুলো থাকা লাগবে, নামাজের নিয়ত থাকা লাগবে। এটার নাম হলো সেজদা। আমরা পায়ের মধ্যে যখন মুখ লাগে চুমা দেই তখন ওয়াক্ত লাগে না, সুবহান রব্বিয়াল আলাও বলি না, কপালও পায়ের মধ্যে ঠেকাই না, ঠোঁট দুটো লাগায়া চুমা দেই। এটার নাম হলো কদম বুঝি। এটা রাসূলের দরবারে ছিল, সাহাবায়ে কেরামদের জমানায় ছিল, আইম্মায়ে কেরামদের জমানায় ছিল, এখন হক্কানি ওলির দরবারে আছে। এই চুমার মধ্যে বরকত আছে না নাই? গাছ হুজুরের কদম বসি করে দাঁড়াই রইলেন। হুজুর বললেন, গাছ তুমি আবার তোমার জায়গায় প্রত্যাবর্তন করো। গাছ আবার নিজের জায়গায় চলে গেল আপনি চাই। ইহুদি কয়, হুজুর আর বাকি নাই, বুঝতে বাকি নাই, আপনি আল্লাহর পয়গম্বর হতে পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, সুন্দর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। দাদা কষ্ট হচ্ছে? শেষ করে দিব? শেষ করবেন কেন? আর একটু চলুক নাকি? 65-70 বছর বয়স হয়েছে, আমরা জীবনে কোনদিন আমি আওয়াজ শুনি নাই, আজকে প্রথম আছি। আরে ফেরে দিতেছেন আপনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলে দেখো খবর হবে না। দেখছেন? হয়ে গেছে। আল্লাহ আপনাকে কবুল করুক। আমি মুসাফির, দোয়া করব আপনার জন্য। ভাইয়ের 70 বছর বয়স, ওয়াজ শোনে না কোনোদিন, আজকে উনি ওয়াজ শুনতেছে, কয় আপনাকে ছাড়ি দিব না। দাদা আমিও তাড়াতাড়ি শেষ করব, যাতে করে আপনাদের কষ্ট না হয়। ফজরের নামাজ আবার পড়তে হবে, আমার এবার রাতেই রওনা হতে হবে রংপুরের দিকে। এই জন্য খুব তাড়াতাড়ি আমি যে সাবজেক্টটা নিয়েছি এটা একটু হলো আপনাকে বোঝার চেষ্টা করবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তাহলে বলবেন, আসুন ভাই, নবী তো ঠিক আছে, আল্লাহর কথা অনুযায়ী ইন্না রাহমাতাল্লাহি কারীমুম মিনাল মুহসিনিন, নবী মুহসিনিন তো নবী তো নাই, এখন কার কাছে যামু? নবী তো নাই, শরীয়তে আছে কথা কন না, সিরাজগঞ্জে আছে মনে হয়, ঢাকায়, সৌদি আরবে নবী আছে কিন্তু দেখা যায় না। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। কি নবীজি আমাদের অন্তরে আছে না? যার অন্তরে নবী নাই সে বেঈমান, যার অন্তরে নবীর প্রেম নাই তার দিলে ঈমান নাই, সে বেঈমান।
সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। জেগেছে একবার সোনার মদিনা, যাহার তাহার প্রেমে তাহার মনে আর কোন দুঃখ রইল না। বলেন জেগেছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোন দুঃখ রইল না। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। বলেন কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। এ ভাইরা, নবীজি আছেন, নবী আছেন, নবী আছেন, কিন্তু আমরা আমাদের চোখে দেখি না, দেখার চোখ আমাদের নাই, এই জন্য আমরা নবীরে দেখতে পারি না। শেখ সাদি রহমতুল্লাহ নাম শুনছেন সবাই, আমরা গ্রামের মানুষ মাঝে মাঝে বলি কোথায় শেখ সাদি আর কোথায় কি বকরির নাদি, কোথায় শেখ সাদি আর কোথায় ছাগলের নাদি। আপনার কি বলেন, বলেন না মনে হয় অনেক বড় আলেম শেখ সাদি রহমাতুল্লাহ। হ্যাঁ, কথা বলেন না, সাবধান, নবীজি বলছে বুড়া ব্যস্ত যাবে না, ডিস্টার্ব বলে কথা বললে আমার সমস্যা হয়। শেখ সাদি রহমাতুল্লাহ বলেন, আমি নবীর প্রেমে বিভোর, গভীর রজনী শান নামাজের পরে নবীর জন্য কাঁদি। কেন কাঁদবেন, কেন কাঁদবো আমরা, কেন কাঁদি? এই বাবা, যেই লোকটার স্বপ্ন যোগে যদি একটা বার দেখা হয় ঘুমের ঘরে, নবীজি বলেন আমাকে স্বপ্নে যোগে যে একটা বার দেখলো, সে জন্য বাস্তবে আমার দেখলো, তাকে শাফায়াত করা আমি রাসূল আমার জন্য ওয়াজিব হয়ে গেল। যেই লোকটার স্বপ্নে দেখলে জান্নাত ওয়াজিব, ওই লোকটার স্বপ্নে দেখার মন চায় না? কারা কারা চান স্বপ্নে নবী দিদার? একটু হাত তুলে দেখান তো আল্লাহকে, আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। শেখ সাদি রহমাতুল্লাহ বলেন, আমি গভীর রাজনীতিক, নবী মুস্তাফার শানে, নবী মুস্তাফার প্রেমে বিভোর, নবীর প্রেমে বিভোর, নবীর প্রেমে বিভোর, নবীর প্রেমে বিভোর হইয়া গান লিখি, গান লিখি, গান লিখি। দুনিয়ার একজন ছেলে একজন মেয়ের প্রেমে পড়লে যদি মেয়েটারকে সত্যিকারে মন থেকে ভালোবাসে, মেয়েটার নামে গান গায়, ভালোবাসার গান গায়, ভালোবাসার গান গায়, বিচ্ছেদ হয়ে গেলে বিরহের গান গায়। এ বাবা, নবীর প্রেমে বিভোর হয় শেখ সাদি রহমাতুল্লাহ গান লিখতেছেন, বালাগাল উলা বেকামালিহি কাশাফাত তুজা বেজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। গানটা জানেন না আপনারা? শেখ সাদি বলেন, আমি লিখছি বালাগাল উলা বেকামালিহি কাশাফাত তুজা বেজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। আর লিখতে পারি না, তিনটা না লেখা, একদিন চলে গেল মিলাইতে পারি না, 4 নাম্বার লাইন, 2 দিন চলে গেল মিলাইতে পারি না, 4 নাম্বার লাইন, 3 রাত চলে গেল মিলাইতে পারি না, 4 নাম্বার লাইন। কাগজ কলম রেখে আমি বিছনায় ঘুমায়া পড়লাম। গভীর রজনীতে আল্লাহর পয়গম্বর রাহমাতাল লিল আলামিন আমার ঘরে হাজির। আল্লাহু আকবার বলে। আমি তো নবীরে চিনি না, নবী জীবনে দেখি নাই, এমন একটা মানুষ আমার ঘরের মধ্যে আসে। আমার দেশের কওমি মাদ্রাসার হুজুর যারা যারা মিলাদ পড়ে না, মিলাদ পছন্দ করে না, আমাদের মিলাদ পড়তে দেয় না, তাদের ঘরে ওই কিতাবখানা আছে গুলিস্তা বস্তা। এই গুলিস্তা বস্তা কিতাবের মধ্যে মাওলানা ওই যে শেখ সাদি রহমতুল্লাহ ঘটনাটা উল্লেখ করতেছেন। বাবা, এবার শেখ সাদি বলেন, আমি তো নবী চিনি না, ঘরটা বন্ধ করেছিল, লাইট বন্ধ করে বিছনায় ঘুমিয়ে পড়েছি। গভীর রজনী হঠাৎ করে ঘরটা আমার আলোকিত
আলোকিত হয়ে গেল, মনে হয় 14ই পূর্ণিমার রাতের চাঁদ আমার ঘরে আলোকিত হয়েছে, উদয় হয়ে গেছে, এমন আলো হয়ে গেল ঘরটি। আমি আশ্চর্য হয়ে গেলাম। আমাকে ডাক দিয়ে বলছে, বাবা শেখ সাদি ওঠো। আমি উঠলাম, বলছে কাগজ কলম হাতে নাও। আমি কাগজ কলম হাতে নিলাম। বলল 4 নাম্বার লাইনটা লেখো, সল্লু আলাইহি ওয়া আলিহি। 4 নাম্বার লাইনটা আমি লিখলাম, সল্লু আলাইহি ওয়া আলিহি। আমি বললাম, হুজুর আপনার পরিচয় কি? যে এই লাইনটা মিলাবার জন্য 3 রাত কষ্ট করলাম, মিলাইতে পারি না, আমার ব্রেনে আসে না, আমার দিমাগে আসে না, আমার ইলমে আসে না। 4 নাম্বার লাইনটা আপনি বলে গেলেন, সল্লু আলাইহি ওয়া আলিহি। হুজুর আপনার পরিচয় কি? আপনার বাড়ি কোথায়? আপনার ঘর কোথায়? আপনার ঠিকানা কি? কে গো আপনি? কে গো আপনি? কে গো আপনি? এবারে লোকটা আমারে বলে দেয়, ও বাবা শেখ সাদি রে, যেই নবীর প্রেমে বিভোর হইয়া তুমি নবীর শানে গান গাও, আমি হলাম তোমার সেই প্রিয় নবী, নূর নবী মুস্তাফা হুজুর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা? তাহলে নবী আসতে পারে, কথা কন না? প্রেম যদি সঠিক হয় নবী আসতে, তাহলে আমরা নবী দেখতে চাই কি চাই না? আরো জোরে বলেন। এই জন্য জামানার নূর বিশ্বওয়ালী খাজা বাবা ফরিদপুরি কাদ্দাসা সিরহুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি আমাদের পীর কেবলা জান আমাদেরকে বলছে, বাবা তোমরা এই শান নামাজ পড়িয়া 500 বার দরুদ শরীফ পড়বা, 500 বার দরুদ শরীফ পড়ে বিছনায় ঘুমায়া যাবা, 500 বার দরুদ শরীফ পড়ে ডান কাত হয়ে ঘুমায়া পড়বা। দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর আমল চালিয়ে যাবি, আমল চালিয়ে যাবি, আমল চালিয়ে যাবি। প্রতিদিন প্রতি রাত এশার নামাজের পরে বিছনায় ঘুমানোর আগে 500 বার দরুদ শরীফ পড়ে বিছনায় ঘুমায়া যাবি। আর ঘুমানোর সময় বলবি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, আবু জাহেলের মতো বেঈমান আপনাকে দেখলো, উতবা সাইবা মুগিরার মতো বেয়াদব কাফেররা আপনাকে দেখলো, নবী গো, নবী গো, নবী গো, আমার মন চাই আমি আপনাকে একটা বার দেখবো। 18 হুজুর বলছে, বাবা দরুদ শরীফ 500 বার পরে বিছনায় ঘুমায়া যাও, দিনের পর দিন আমল চালিয়ে যাও, তুই কবরে যাবার আগে নবী দেখবি, তারপরে কবরে যাবি। জোরে বলেন না কেন? আরে ভাই আপনাকে 18 যাওয়া লাগবে না তো, আপনি আমলটা করেন, নবী দেখেন, আপনাকে 18 যাওয়াই লাগবে না, জাকের পাটি করাই লাগবে না, আপনি আমলটা কত সুবিধা আছে। নবীর দরুদ একবার পড়লে বরকত আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ছোট্ট করে একটু আপনাদের শোনাই কেমন বরকত। আমার দেশে কিছু মৌলবি আছে কথায় কথায় দরুদ পড়তে দেয় না, আমরা মিলাদ পড়ি পড়তেই দেয় না, আছে না? অবশ্য 5 দিগুল গ্রামে নাই। এ ভাইরা, একজন আলেমের নাম বলতেছি, সবাই নাম শুনছেন, নাম হচ্ছে হাসান বসরি। শোনেন নাই? কথা কয় না। হাসান বসরি বাড়ি, এই যে রাবেয়া বসরির পীর কয়ে ফেলছি, রাবেয়া বসরির পীর ও মুর্শেদ। তো ওনার বাড়ি কি সিরাজগঞ্জ, ঢাকায়, চিটাগঙ্গে? ওনার বাড়ি হলো বসরা, ইরাকের বসরা নগরীতে। ইরাকের বসরা নগরী থেকে হাসান বসরির আব্বা, হাসান বসরি তো ছোট্ট মানুষ, কয়েক মাস বয়স, এই বাচ্চাটারে কোলে নিয়ে হেঁটে 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 সুদূর বসরা নগরী থেকে মক্কাতুল মুকাররমায় গিয়েছে, বাবা সন্তান কোলে নিয়ে। আলী রাদিয়াল্লাহু তাআলা তখন ক্ষমতার মসনদে, আমিরুল মুমিনিন আলী কারামাল্লাহু ওয়াজহু, উনি দরবারে বসে আছেন, ওনার সামনে গিয়ে হাজির, বলছে, ও আলী, আমি বসরা নগরী থেকে আসছি, এই কোলে সন্তানটি দেখছো, এটি আমার সন্তান, আমার ছেলে, তোমার কাছে আসছি বসরা থেকে, উদ্দেশ্য 2টা। 1 নাম্বার কারণ, তুমি আমার ছেলেটার নাম রেখে দিবা। মারহাবা কোন মারহাবা। এখন পোলাপানের নাম রাখার জন্য এত কষ্ট করা লাগে? খালি গুগলে সার্চ দিলে নাম চলে আসে। এই পোলাপান কথা কেনা কেন, গুগল আছে না, গুগল ভদ্র জিনিস, ওরে যা চাইবেন তাই দিয়ে দিবে, যা দেখতে চাবেন খালি গুগলে লিখে সার্চ দেবেন, সব চলে আসবে। এত বড় শয়তান। ও গুগলে সার্চ দেন, নাম পেয়ে যাবেন, বাবার নামের প্রথম অক্ষর কি, মায়ের নাম প্রথম নামে চলে আসবে। নামের অর্থ কি, নামটা রাখা যাবে কিনা, এটা কোনো বেদুইন খ্রিস্টানের নাম কিনা জানা শোনা নাই, আজগবি নাম রেখে দেয়। বিদ্যুৎ, ছেলের নাম কি রাখছে? বিদ্যুৎ। আছে না আপনাদের এলাকায়? নাই। বিদ্যুৎ তাহলে আমার মন খারাপ করিস না বাবা। হুদাই নাম রাখছে সাগর, তুফান, মেয়ের নাম রাখছে নদী। আয় হায়, 1 নম্বর উদ্দেশ্য আমার ছেলের নাম রাখবেন, আপনি ছেলের নাম রাখবেন। 2 নম্বর উদ্দেশ্য হলো আমার ছেলের জন্য দোয়া করবেন, আমার ছেলের জন্য অনেক বড় আলেম হয়।
আলেমের বাবা হইতে মন চায় না? যারা আলেমের বাবা হতে পেরেছেন খালি কবরে যান, আপনার চাইতে সুখী মানুষ আর পৃথিবীতে কেউ থাকবে না। ময়দানে হাসর যখন কায়েম হয়ে যাবে, আপনার মতো সম্মানিত মানুষ হাসরের মাঠে আর দ্বিতীয় কেউ থাকবে না। যার ছেলে আলেম, আপনি যদি ছেলেকে আলেম বানাইতে পারেন, কোরআনের হাফেজ বানাইতে পারেন, আপনার সম্মান হাসরের মাঠে অনেক বেশি হয়ে যাবে। দুইটা উদ্দেশ্য, ছেলের জন্য দোয়া করেন আর নাম রাখেন। আলী কারামাল্লাহ হুজুর সন্তানটাকে কোলে নিলেন, কোলে নিয়ে কেতাবের ভাষায় হলো শাহাদাত আঙ্গুল আর বৃদ্ধ আঙ্গুল গালে বসাই দিয়া চাপ মারছে, মুখের মধ্যে ফু দিছে। দেখে নাও, তোমার ছেলের জন্য দোয়া করলাম, তোমার ছেলে জামানার অনেক বড় আলেম হবে। সহিহ বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই হাদিস গ্রন্থের এমন কোন কিতাব নাই যেখানে হাসান বসরির নাম আসে নাই। এত বড় আলেম তিনি। হাদিসের এমন কোন কিতাব নাই যেখানে হাসান বসরির নাম পাওয়া যাবে না। লক্ষ লক্ষ হাদিসের হাফিজ হাসান বসরি রাহমাহুল্লাহ, আলী কারামাল্লাহু ওয়াজহু তার সন্তানকে তার বাবার কোলে দিয়ে বললেন, দোয়া করে দিলাম তোমার ছেলে অনেক বড় আলেম হবে, হুজুর আমার ছেলের নামটা রেখে দেন। বলল, নাম রেখে দিলাম তোমার ছেলের নাম, আমার বড় ছেলের নাম হলো হাসান, আমার বড় ছেলের নামের সঙ্গে তোমার ছেলের নাম রাখলাম হাসান। তোমার ছেলের নাম হাসান, বসরা নগরীতে বাড়ি, যার কারণে আমরা বাংলাদেশের মানুষ চিনি, গোটা দুনিয়ার মানুষ চিনি, তার নাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি। নাম ছিল হাসান। তার বাবা দোয়া নিয়ে আসেন আলী রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে। লক্ষ লক্ষ হাদিসের হাফিজ হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির মুতের ফেনার যেই দাম, প্রস্তাবের ফেনার যেই দাম, ওই দামের মৌলবি এখন আমি হতে পারি নাই। আপনাদের দেশে আছে কিনা আমি জানি না, আমি খুঁজেছি বাংলাদেশে কোথাও পাই নাই। ওনার মতো আলেম এত দেশে, এত বড় আলেম গোটা পৃথিবীতে এখনো পাই নাই রে বাবা। এই জামানাত পাবেন না, পাওয়া সম্ভব না। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি হুজরা শরীফের মধ্যে বসে আছেন, একজন বৃদ্ধা মহিলা লাঠি ভর করে 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 ওনার দরবারে এসে বলে, হুজুর অনেক দূর থেকে কষ্ট করে আসছি আপনার দরবারে, একটা ছোট্ট নালিশ, আমার একটা কন্যা ছিল, একটা মাত্র মেয়ে আমার হুজুর, ওই মেয়েটা গত কয়েকদিন আগে মারা গেছে। হুজুর আমি জানতে চাই আমার মেয়েটা কবরে জাহান্নামে আছে নাকি জান্নাতে আছে, এইটা জানার জন্য আমি আপনার কাছে আসছি। জোরে বলেন মারহাবা। কবরবাসীরা জান্নাতে না জাহান্নামে, এটা দুনিয়ার কোন মানুষ কি বলতে পারবে? বলতে পারবে না। দুনিয়ার কোন মুন্সি, কোন মৌলবি বলতে পারবে না। দুনিয়ার কোন পীর মাশায়েখ বলতে পারবে না। এটা আমাদের জ্ঞান, আমাদের কথা, আমাদের যুক্তি। কিন্তু রে বাবা, কাশফুল কুলুবের মুরাকাবা যাদের হাসিল হয়েছে, কাশফুল কুবুরের মুরাকাবা যাদের হাসিল হয়েছে, ইলমে হুজুরি এবং ইলমে হুসুলি নামক দুই বিদ্যা যার ভিতরে আছে, তারা চক্ষু বন্ধ করে কাশফুল কুবুরের মুরাকাবার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে দেখান কবরবাসী কোন হালে আছে। এটা আল্লাহ এবং আল্লাহর ওই বান্দার ব্যাপার। মুহসিনিন বান্দা যারা, তাদের ভিতরে ইলমে হুজুরিও থাকে, ইলমে হুসুলিও থাকে। এই দুই বিদ্যা থাকার কারণে কাশফুল কুবুরের মুরাকাবার মাধ্যমে, কাশফুল কুবুরের মুরাকাবার মাধ্যমে ওই মুহসিনিন বান্দারাই কবরবাসীর হালত দেখতে পারে। জোরে বলেন মারহাবা। এ ভাইরা গভীর মনোযোগ, দিলের কান লাগান আব্বাজিরা। হাসান বসরির দরবারে মহিলা কান্না শুরু করলো, হুজুর বলবেন না আমার মেয়েটা কবরে কেমন আছে? আল্লাহর ওলি হাসান বসরি বলেন, মা আপনি বাড়িতে চলে যান, আমি একটা আমল আপনাকে দেই, আমলটা করবেন। আমলটা করলে আপনি নিজেই দেখতে পারবেন আপনার মেয়ে কবরে কেমন আছে। সুবহানাল্লাহ। আরে ভাই মোবাইলগুলো সাইলেন্ট করেন না, নামি যান, এটা আমি পছন্দ করি না। বেশ কি স্টেজে যারা থাকবেন দয়া করে মোবাইল সাইলেন্ট করবেন, কারণ আমার সে প্রয়োজনীয় ফোন আপনাদের আসতে পারে না মনে এই মুহূর্তে। মন খারাপ করলেন? কারণ স্টেজে যারা আছে এরা আমার জাকের ভাই সবাই। আমি মূল দলের একটা বিভাগের সেক্রেটারি, এটা জেলার সেক্রেটারি, এটা ওলামা সংগঠন, আমি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, এটা বিভাগের সভাপতি। কল তো আমার বেশি আসার কথা, সব বন্ধ। কোন খারাপ? মসজিদে সেদিন নামাজ পড়তেছি, মাগরিবের নামাজ, মুয়াজ্জিন বলছে
গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। একবার মোবাইল বাজতেছে, নিশীতে আইসো ফুল বনে অভমরা। এই পুরা মসজিদ এই গানের সাউন্ড। এর নামাজ শেষে বুড়া সবাই ধরছে, এই মিয়া মোবাইল বন্ধ করতে পারেন না? বুড়া কয় ভাই বন্ধ কেমনে করতে পারে আমি জানি না। ও ফোন বন্ধ করতে পারে না, টাচ মোবাইল দিয়েছে ছেলে কিনে, ও কেমনে বন্ধ করে জানে না। বুড়া কয় বন্ধ করতে পারি না। যাক আল্লাহর রহমতে বন্ধ হয়ে গেছে। আমার দাদা হয়তো এই যে মাঝে মাঝে ধমক টমক দিচ্ছি, উনি মন খারাপ করবেন আমি জানি। হ্যাঁ ঠিক আছে না? আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, মারহাবা বলেন। আমি আমল দিচ্ছি, বাড়িতে নিয়ে যান, আপনি আমল করলে নিজেই দেখতে পারবেন আপনার মেয়ে কবরে কেমন আছে। মারহাবা করেন। মকিলা বললেন হুজুর ঠিক আছে আমল দেন। আল্লাহর ওলি বলে দিলেন মা আপনি বাড়িতে চলে যান, এশার নামাজ পড়বেন। কোন নামাজ? এশার নামাজ পড়বেন। এশার নামাজ যখন শেষ হয়ে যাবে অতিরিক্ত 4 রাকাত নফল নামাজ পড়বেন। কয় রাকাত? 4 রাকাত। কি নামাজ? নফল। আমগর দেশে নফল আছে? তাহলে বাঁচে গেছেন। কিছু কিছু বুজুর্গ বাইর হয়েছে কয় কিসের নফল, সুন্নতই পড়ে না, খালি ফরজ পড়ে দৌড় মারে। আছে না? আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ বাটপার, নফল পড়তে দেয় না। এই বেটা নফল না বললে আল্লাহ পর্যন্ত পৌঁছা যায় না। নফল না বললে, নফল ইবাদত যার যত বেশি সে মাওলার নিকটবর্তী তত বেশি। সুবহানাল্লাহ বলেন, মারহাবা বলেন। মা তুমি বাড়িতে চলে যাবে, এশার নামাজটা শেষ করবা। এশার নামাজের পরে অতিরিক্ত 4 রাকাত নফল নামাজ পড়বা। 2 রাকাত করে। প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা তাকাসুর। মনে রাখবেন সূরা ফাতিহার পরে কোন সূরা? জোরে কোন? তাকাসুর। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে সূরা তাকাসুর। এই দুইটা সূরা দিয়ে 2 রাকাত করে 4 রাকাত নফল নামাজ আদায় করবা। এমা তুমি দোয়া করে বিছনায় যখন শুইতে যাইবা তসবিহ খানা হাতে নিবা। আমার দিকে দেখেন, তসবিহ খানা হাতে নিয়ে নবীর দরুদ শরীফ পড়বা, দরুদ শরীফ পড়বা, দরুদ শরীফ পড়বা, বেশি বেশি করে দরুদ শরীফ পড়বা। আর দরুদ শরীফ পড়তে 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 বিছনায় ঘুমায়া যাবা। এত বড় একজন আলেম শিক্ষা দিলেন দরুদ শরীফ আর নফল নামাজ। দরুদ শরীফ আর কি? নফল নামাজ। আর আমাদের দেশের হুজুররা কয় নফল পড়ার দরকার নেই, দরুদও পড়ার দরকার নেই। এগুলো বাটপার, এগুলো কথা শোনা যাবে? বেশি বেশি নফল নামাজ, বেশি বেশি দরুদ শরীফ। মহিলা বাড়ি চলে গেলেন, ওই নিয়মে 2 রাকাত করে 4 রাকাত নফল নামাজ আদায় করলেন। দরুদ শরীফ পড়তে 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 মহিলা ঘুমায়া গেলেন। ঘুমের ঘরে মহিলা স্বপ্ন দেখে তার কলিজার টুকরা সেই মেয়েটি জাহান্নামের লেলিহান শিকায় দাউ দাউ করে জ্বলতেছে। মেয়েটি জাহান্নামের আগুনে জ্বলে, জাহান্নামের লেলিহান শিকায় দাউ দাউ করে জ্বলতেছে। মা নিজ চোখে দেখতেছে তার মেয়েটা জাহান্নামের আগুনে জ্বলছে। মায়ের কলিজা গুন দাউ দাউ করে জ্বলা শুরু হয়ে গেল, কলিজায় রক্তক্ষরণ শুরু হয়ে গেল। চিৎকার করে ডাক দিয়ে বলছে আল্লাহ। ঘুমটা ভেঙে গেল, আওয়াজ কানে আসলো, মুয়াজ্জিন ফজরের আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। মহিলা নামাজ পড়লেন, ফজরের নামাজ, চোখে পানি, বুক ভিজে যাচ্ছে, তার মেয়েটা জাহান্নামের আগুনে জ্বলতেছে। নামাজ শেষ করে আবার দৌড় মারলেন হযরতে হাসান বসরির দরবারে, যাইয়া বলে হুজুর আপনার দেওয়া আমল আমি করেছি, আপনার শিখানো আমল করেছি। রাতের বেলা স্বপ্ন দেখি আমার কলিজার টুকরা মেয়েটা জাহান্নামের লেলিহান শিখায় দাউ দাউ করে জ্বলে।
হুজুর এমন কোন আমল আসেনি যে আমল করলে পরে আমার মেয়েটা জাহান্নাম থেকে বাঁচবে, আল্লাহ তারে বাঁচাইবে। আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলে দিল, মা আপনি বাড়িতে চলে যান, চিন্তা করবেন না, টেনশনের কারণ নাই। বাড়িতে যাইয়া দুইটা আমল করবেন। এক নাম্বার আমল হলো বেশি বেশি করে দুরূদ শরীফ পড়েন। কি বলতে বললো? মন ছেলে মানবেন না, ছেলে না মানবেন। আমি রজ্জব আলী মাসুম আমার জীবনে যত ভালো কিছু পেয়েছি দরুদ শরীফের বরকতে পেয়েছি। আপনাদেরকে পড়তে বলতেছি, আপনারা পড়বেন। আটরশি হুজুর বলছে 500 বার করে পড়বা রাতের বেলা বিছানায় শোয়ার আগে। আমি আমার জীবনে যা কিছু ভালো পেয়েছি আল্লাহর কসম রাসূলের দরুদের বরকতে পেয়েছি। আর নামাজে দরুদ ইব্রাহিমী ছাড়া আর কোনো দরুদ পড়ার দরকার নেই। বাচ্চাদের কথা শোনা যাবে না। মা বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বি, দুরূদ শরীফ পড়বি, দুরূদ শরীফ পড়বি। আর 2 নাম্বার আমলটা হলো অধিক পরিমাণে সদকা দিবি। কি দেবে? সদকা বুঝেন তো? আমাদের কাছে মানুষ হাত পাতলে আপনাকে মাফ করেন, কি বলি না, তা মাফ করেন। লজ্জা লাগে না ফকিরের কাছে মাফ চাও? শয়তান জানি কোথাকার। মাফ করেন। কে মাফ করবে কে? রাসূলুল্লাহ বলছেন, কেউ তোমার সামনে হাত পাতলে রাসূলের জিন্দেগি খুঁজে পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র ডান হাত মোবারক পকেটে ঢুকাই দিতেন। পকেটে কিছু না থাকলে হুজুর বলতেন, বাবা এখন আমার কাছে নাই, তুমি পরে আসো। মাফ করেন, এই স্বভাবটা বন্ধ করতে হবে। বেশি বেশি দান সদকার মধ্যে বরকত আছে না নাই? আছে। আল্লাহ কোরআনে বলছে, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যে সম্পদ তোমাকে দিয়েছি এই সম্পদ কিছু তুমি খাও, কিছু আমি আল্লাহ রাস্তায় ব্যয় করো। আমরা যারা জাকের পার্টি করি আমরা সপ্তাহে কয়দিন খেদমত দেই? 3 দিন। কয়দিন? 3 দিন। আমরা 3 দিন খেদমত করি। এই একই ভাষা, খেদমত, এয়ানত, দান, সদকা, ওই একই জিনিস। আমরা খেদমত করি না? সপ্তাহে কয়দিন? 3 দিন। আমরা খেদমত করার কারণে আমাদের ঘরে সম্পদের বরকত আছে না নাই? আমাদের ঘরে রোগ আছে? আমাদের ঘরে মিথ্যা মামলা আছে? আমরা কোনো বিপদে আছি? এটা রাস্তা আল্লাহ তাআলা আমার পীরের খাতিরে তৈরি করে দিয়েছিল। মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমাদের সম্পদ থেকে আমরা খাই আর সপ্তাহে 3 দিন আমরা ব্যয় করি। অনেক জায়গায় ভাই আছে আবার খেদমত চাইলে মোবাইল ধরেই না, সভাপতি সাহেবের আছে না? হ্যাঁ, হইলে করবেন না, খেদমত দিবেন। আপনি চালাকি করতেছেন, আপনার পীর বলছে যদি করো চালাকি পরে বুঝবা চালাকি। চালাকি করবেন না, যতটুকু পারেন সাধ্য মতো খেদমত করবেন প্রত্যেক সপ্তাহে। হুজুর বলছে, বাবা বেগুন ও তরকারি, উট ও তরকারি, যার সমর্থ আছে বেগুন দেবে, যার সমর্থ আছে উট দেবে। মহিলা বাড়ি চলে গেলেন, সদকা দিলেন, দরুদ শরীফ বললেন, মনে আছে? সদকা দিলেন, দরুদ শরীফ বললেন। 1 দিন 2 দিন 5 দিন 7 দিন 10 দিন চলে যায়, মাসের পর মাস চলে যায়, বছর পেরিয়ে যায়, মহিলা আর আসে না। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি চিন্তায় পড়ে গেল, আরে মহিলার তো ঠিকানাও জানি না, খবর কি তাও তো পাইলাম না। মুরাকাবা করলেন, জানতে চাইলেন, ও মালিক তোমার বান্দি এসেছিল, আমি একটা আমল শিখিয়ে দিয়েছি, না জানি তার মেয়ের কি অবস্থা, আল্লাহ তুমি দয়া করে আমার জানাই দিও। হাসান বসরি রাহমাতুল্লাহ তার জীবনীর মধ্যে লেখে, আমি ঘুমের ঘরে স্বপ্ন যোগে দেখতে পারলাম আমি জান্নাতুল ফেরদাউসের বারান্দায় হাঁটাহাঁটি করতেছি। হাঁটতেছি, হঠাৎ করে দেখি একটা সুন্দরী কন্যা আমার সামন্দিক যাবা আসা করতেছে। আমাকে দেখে মুস্কি মুস্কি হাসি দেয়। আমি ডাক দিয়ে বললাম, মা তুমি আমাকে কি চেনো? আমাকে দেখে হাসি দাও, কারণ কি, তোমার পরিচয় কি? মেয়েটা বলে, হুজুর আমি বুঝতে পেরেছি আপনি আমারে চিনতে পারেন নাই। হুজুর আমি সেই মেয়ে যেই মেয়ের মা আপনার কাছে গিয়েছিল কবরের হালত দেখার জন্য। আমার মাকে আমল দিয়েছেন, আমার মা আমল করে কবরের হালত দেখতে পেরেছে, আমি জাহান্নামের লেলিহান শিকায় জ্বলছি। হুজুর এরপরে আমার মা আবার গিয়েছে আপনার কাছে, আপনি আমল দিয়েছেন জাহান্নাম থেকে বাঁচার জন্য। আমার মা আমল করেছে, আমলের বরকতে আল্লাহ তাবারাক তাআলা আমাকে জাহান্নাম থেকে আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছে।
দরুদ শরীফের বরকত আছে না নাই? পড়বেন, বেশি বেশি করে পড়বেন। যে দরুদই ভালো লাগে আপনার, যেই দরুদই ভালো লাগে, 1000 দরুদ শরীফ। আপনি তো দরুদ ইব্রাহিমী ছাড়া আর কোনো দরুদ খুঁজেই পান না মিয়া। সুলাইমান জাজুলি রহমাতুল্লাহ আলাইহি 550 বছর আগে উনি লিখছেন, 750 বছর আগে উনি লিখছেন দালাইলুল খায়রাত। সেখানে তিনি 500 আপনার 1000 দরুদ শরীফের খবর দিয়েছেন। আপনি কিচ্ছু জানেন না, শুধু বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও দরুদ শরীফ। সুবহানাল্লাহ বলবেন, পারেন না, কোনো দরুদ মুখস্থ নাই, শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, এটাও দরুদ শরীফ। আর আমরা হুজুর সে শিখাই দিয়েছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতে ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। কেউ দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিউল উম্মি, এক একজন এক এক দরুদ শরীফ পড়ে। আপনার যে দরুদ ভালো লাগে সেই দরুদে পড়বেন। এশার নামাজের পরে বেশি বেশি দরুদ শরীফ পড়বেন, নূর নবী মুস্তাফার দিদার হয়ে যাবে। তাহলে নবী আছে না নাই? আছে। শরীয়তে নবীজি শরীয়তের জগৎ থেকে পর্দা নিয়েছেন। মুফাসসির ইকরাম লেখলেন নবীর উম্মতের ভিতরে সর্বোত্তম উম্মত যারা, তারা হলো নবীর উম্মতের ভিতরে সর্বোত্তম উম্মত যারা, তারা হলো মুহসিনিনের অন্তর্ভুক্ত। এ মুসলমান, নবীর উম্মতের মধ্যে সর্বোত্তম উম্মত আবু বকর, ঠিক কিনা? ওমর, ওসমান এবং আলী, হাসান, হুসাইন, নবুয়তের যুগে যারা ছিল, আপনার নবীজির ইন্তেকালের পরে খেলাফতের যুগে যারা ছিল সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশিদিন, তারা হলো সর্বোত্তম উম্মত। এরপরে তবে তাবিন, খোলাফায়ে রাশিদিন, জামানার যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি, হক্কানি নাইবে রাসূল, উলামায়ে কেরাম, তারা হলো নবীর উম্মতের মধ্যে সর্বোত্তম উম্মত। আর তারাই হলো সলিহিনের অন্তর্ভুক্ত। জোরে বলেন মারহাবা। তারাই হলো মুহসিনিনের অন্তর্ভুক্ত। আল্লাহ বলেন না রাহমাতুল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয়ই আমি আল্লাহ পাকের রহমত মুহসিনিনদের নিকটবর্তী। তাহলে এখন নবীর জমানাও নাই, নবীজির শরীয়তের জগৎ থেকে পর্দা নিয়েছেন, সাহাবায়ে কেরামদের যুগও নাই, সাহাবায়ে কেরামরা চলে গিয়েছেন, এবার তাবে তাবিন নাই, আইম্মায়ে কেরাম নাই। এ বাবা, এই জামানায় আমরা পেয়েছি হক্কানি আল্লাহর ওলি সকল আমাদের দেশে আছে না নাই? আমি বলি নাই যে আটরশি পীর শুধু হক্কানি, বলছি কি এইটা? এই বহু হক্কানি পীর বাংলাদেশে আছে। হিওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো। গান শোনেন না আপনারা? বিপদ আইলেই, ভূমিকম্প আইলেই গান টেলিভিশনে শুরু হয়ে যায়। এই ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, তাদের পথে তাদের মতে কবুল করো আল্লাহ, কবুল করো আল্লাহ। এই গানটাকে বেদাত বলার কারো সুযোগ আছে? গুনাহ হবে বলার সুযোগ আছে? কলিজায় সাহস থাকলে আমার কাছে এসে দেখা করো। আন-নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সলিহিন। এ মিয়া, সূরা ফাতিহায় বারবার প্রতিদিন কও ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এটাই তো কইতেছো, তাদের পথে তাদের মতে কবুল করো আল্লাহ, কবুল করো আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এদেশে অসংখ্য অগণিত আল্লাহর ওলি আসছে, তারাই তো দেশে এসে আমাদেরকে দ্বীন শিক্ষা দিয়ে গেছে, কোরআন শিক্ষা দিয়ে গেছেন। এদেশে কোরআন কে এনেছে? জামাত ইসলাম। কথা বল না কেন? তাবলীগ জামাত, আহলে হাদিস। এদেশে ইসলাম আওয়ামী লীগ আনছে, বিএনপি এনেছে। আমি তো লক্ষ কোটি জনতার সামনে কথা বলা ফেলে আর কথাগুলো রেকর্ড করেন না কেন? কারো কলিজা আগুন লাগলে আমার সঙ্গে আজকেই দেখা করেন না কেন? এদেশে ইসলাম এনেছে আল্লাহর ওলিরা,
এদেশে জামাত ইসলাম, তাবলীগ জামাত, এদেশে আহলে হাদিস, এদেশে আওয়ামী লীগ, বিএনপি কেউ ইসলাম মানে নাই। এদেশে ইসলাম এনেছে আল্লাহর ওলি সকল। তাদের হাত ধরে ইসলাম এদেশে এসেছে, কোরআন এদেশে এসেছে, মসজিদ এদেশে এসেছে, মাদ্রাসা আমরা পেয়েছি। যখন ছিল না মাদ্রাসা মসজিদ আজান, ছিল না জানা কাকে বলে ঈমান, কালেমার বাণী শয়ে কত গ্লানি বানাইছেন মুসলমান। ইতিহাস পড়ে মোরা জেনেছি, জানলাম 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 অলিগণ এনেছেন ইসলাম। শাহজালাল, শাহপরান, শাহ আলী খানজাহান, বদর শাহ, গোলাপ শাহ, মিরান শাহ, তুরকান শাহ, মাহি সওয়ার সুলতান, সুফি ফতে আলী, শাহ ওয়াজেদ আলী, ইনায়েত পুরি, ফরিদপুরি, সারসিনাপুর পুরা, জৈনপুরি খানদান। ঠিক কিনা? তারাই তো দেশে ইসলাম নিয়ে আসছে ভাই। নবীগণ চলে গেছেন, পর্দা নিয়েছেন, নবুয়তের যুগ শেষ, খেলাফতের যুগ, খেলাফতের যুগ সাহাবা একরামরাও চলে গেলেন, বিদায় নিলেন, খেলাফতের যুগ শেষ হয়ে গেল, বেলায়েতের যুগ, আল্লাহর ওলিদের যুগ। এই জামানার হক্কানি আল্লাহর ওলিরাই হলো আল্লাহ পাকের ওই রহমত পরেন, রহমতের যাদের কাছে আল্লাহ রহমত, ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন, ওই তারাই হলো মুহসিনিন বান্দা, যাদের কাছে গেলে আল্লাহ রহমত পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে ওলি আল্লাহর নিকটে যাওয়ার দরকার আমাদের আছে না নাই? যে কোন একজন হক্কানি ওলির সোহবতে গেলে রহমত পাওয়া যাইতে পারে, আল্লাহর ওলিদের কাছে না গেলে হুদাই রহমত পাইবেন না, পাইবেন না, পাইবেন না। ভালো থাকা যাবে না, ভালো থাকতে পারবেন না। চাপার জোরে বহুত কথা বলা যায়, বাস্তবতা হলো এটাই। রাতের বেলা বালিশ মাথায় দিয়ে চিন্তা করবেন আপনি কতটা ভালো আছেন। আর আমরা যারা পীর আউলিয়ার কাছে গিয়েছি, আমরা 100% গ্যারান্টি দিতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার বন্ধুর ওসিলায় মদিনাওয়ালার খাতিরে রহমতের চাদর দিয়ে আমাদেরকে ঢেকে রাখছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দাওয়াত দিচ্ছি, যদি কোনো হক্কানি পীর আপনি পান সেখানে যাবেন, না পাইলে আমি গিয়েছি খাজা বাবা ফরিদপুরি কাদ্দাসা সিরহুল আজিজ রহমাতুল্লাহর কাছে, আপনাদেরকে দাওয়াত দিচ্ছি। এলাকার জাকের ভাইরা যায়, জাকের বোনেরা যায়, তাদের সঙ্গে দেখার জন্য হলেও একটা বার যাবেন পীর কেবলা জান হুজুরকে দরবার শরীফে যাইয়া বায়াত গ্রহণ করে এসে তিনি যে ওজিফা কালামগুলো দিয়েছে নামাজের পাশাপাশি ফজরের নামাজের সময় আপনি উঠেন, কিন্তু আট্টশির মুরিদ হওয়ার কারণে রাত 3টার সময় আমাদেরকে জাগনা হইতে হয়। নিবেদিত প্রাণে আল্লাহকে আল্লাহু ইয়া রহমানুর রহিম বলে ডাকতে হয়, কোরআন শরীফ তেলাওয়াত করতে হয়, নবীর দরুদ পড়তে হয়। ফজরের নামাজের আগ মুহূর্ত পর্যন্ত জিকির আজকার করতে করতে ফজর আজান দিয়ে যখন জিকির বন্ধ হয়ে যায়, ফজরের নামাজের পরে পাক কালাম ফাতিহা শরীফ নামে একটা আমল আছে, এরপরে আমলটা করা লাগে। এরপরে খতম শরীফের আমল আছে। প্রথমে 100 বার দরুদ শরীফ, তারপরে 500 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আবার 100 বার দরুদ শরীফ পড়তে হয়। এরপরে যোহরের নামাজের পরে নফল নামাজ দাঁড়ায় আদায় করতে হয়। দেন নবীর মহব্বতের ফয়েজ খেয়াল করে জিকির করতে হয়। আসরের নামাজের সময় তওবার ফয়েজ খেয়াল করে বেশি বেশি করে তওবা পড়তে হয়। এরপরে বাবা মাগরিবের নামাজের সময় 5 প্রকার ফয়েজ খেয়াল করতে হয়। পাক কালাম ফাতিহা শরীফ পড়তে হয়, নফল নামাজ দাঁড়ায় পড়তে হয়। এশার নামাজ পর্যন্ত জিকির করতে করতে এশার নামাজের সময় যখন হয়ে যায়, এশার নামাজ পড়তে হয়, নফল নামাজ দাঁড়িয়ে পড়া লাগবে। এশার নামাজের পরে 500 বার দরুদ শরীফ পড়া ডান কাত হয়ে বিছানায় ঘুমাইতে হয়। কথা বলেন ঠিক কি না? এই যে আমলগুলো যদি আপনি করতে পারেন, আপনি 40টা দিন আমল করবেন, দেখবেন আপনার মধ্যে কি পরিবর্তন। ব্যক্তিগত জীবনে পরিবর্তন, সংসার জীবনে পরিবর্তন, অর্থনৈতিক জীবনে পরিবর্তন, ব্যবসায়ী জীবনে পরিবর্তন, সকল ক্ষেত্রে আপনি পরিবর্তন দেখবেন। আর ওই আয়াতে কালিমার স্পষ্ট প্রতীয়মান আপনার জীবনে দেখতে পারবেন। ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন।
একটু দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা হয় না আর হবে না কো ভুবন যারে এমন দয়াল দরদি আসবে না আর জগতে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নাম জপে যে জন সেই তো দুজাহানের ধনী নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নাম জপে যে জন সেই তো দুজাহানের ধনী ওই নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া ওই নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া ওই নামে মজনু হলো মাওলায় আমার কাদের গনি নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নাম জপে যে জন সেই তো দুজাহানের ধনী নিদানে আখিরাতে তরাইবেন পুলসেরাতে নিদানে আখিরাতে তরাইবেন পুলসেরাতে কান্ডারি হইয়া নবী কান্ডারি হইয়া নবী পার করিবে এই তরণী নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নাম জপে যে জন সেই তো দুজাহানের ধনী মারহাবা কোন ঘড়ির কাঁটা ঘুরে ঘুরে রাত 11:15 বেজে গেছে আমি 10:30টায় শেষ করার কথা ছিল অনেক ভাইরা ইতিমধ্যে চলে আসছেন মাহফিলটা সুন্দর লাগতেছে আমি যখন প্রথমে আসলাম মনটা কইছিল কি কোন জায়গায় আসলাম কি অবস্থা আজকে হইলো একটা পরিবেশ আল্লাহ তৈরি করে দিয়েছেন মারহাবা বলেন আলহামদুলিল্লাহ বলেন আর বেশি দূর যাওয়া যাবে না আমি 10 মিনিটের মধ্যে শেষ করব ইনশাআল্লাহ তাহলে আমরা দীর্ঘক্ষণ আলোচনা থেকে এটাই বুঝলাম একজন হক্কানি ওলির কাছে যাওয়ার দরকার আছে এর মধ্যে কোনো কথা আছে কারো না তাহলে হক্কানি ওলি চিনবেন কেমনে আমাদের দেশে বাংলাদেশটা পীরের রাজধানী পীরের রাজধানী জেলে শেলে পীর গ্রামে পীর শহরে পীর বন্দরে পীর বাজারে পীর মাঠে পীর ঘাটে পীর এত পীর আমি মাঝে মাঝে বলি বাংলাদেশে আলামিন কোম্পানির একটা বিস্কুট আছে নাম কসমস এই বিস্কুটটা মার্কেটে যখন ভালোই চললো তখন কোম্পানিটাকে দুর্বল করার জন্য 2 নম্বর আরেকটা বিস্কুট বের হইলো কসকস আপনারা যারা খেয়েছেন দেখছেন আপনারা বুঝতে মিলাইতে পারবেন লেভেল একই রকম প্যাকেটের কালার ডিজাইন লেখার ক্যাটাগরি সব এক কিন্তু একটা হলো কসমস এটা হলো কসকস এখন কসমস কিনতে গিয়ে অনেকে কসকস খাইয়া ফেলে আমাদের দেশে একটা সাবান আছে আলমের পচা সাবান আপনার দেশে আছে আছে পচা সাবান যখন মার্কেটে ভালোই চললো আলম মিয়ার উদ্দেশ্য ছিল যে নাম দিব পচা কিন্তু সাবানটা বানাবো ভালো মার্কেটে সাবান আসছে মানুষ জিগায় ভাই ভালো সাবান আছে কয় আছে কি সাবান পচা ধরে মিয়া টাকা দিয়ে পচা সাবান কিনবো কয় ভাই নামটা পচা কিন্তু কামটা ভালো নিয়ে যান যদি সাবান খারাপ হয় টাকা দিয়েন না ভালো হইলে টাকা দিয়েন ও বেটা সাবান নিয়ে গেছে বাড়ি বউ কাপড় পরিষ্কার করে পরের দিন জিগায় কালকে কি সাবান আনছিলা ও ডরে কইতেছে কালকে আনছিলাম পচা আজকে আরো 6টা আনবা স্বামীকে কি রে সাবানে তো ফজিলত কেন সাবানটা ফেনাও ভালো কাপড়ও পরিষ্কার হয়
নাম কি? এই পচা যখন ভালোই চললো মার্কেটে, হুবাহু লেবেল লাগে আর একটা সাবান বাইরিল পেঁচা। আপনাদের দেশে নাই মনে হয় পেঁচা সাবান? ওই পচা চাইলে পেঁচা দিয়ে দেয়, পচা কিনতে অনেকে পেঁচা কিনে ফেলে। হক্কানি পীর যেখানে আছে সেখানে ভণ্ড পীরও কথা বলেন, ভণ্ড পীর আছে না নাই? আমি ভণ্ড পীরকে মানবো না, ভণ্ড পীরকে সম্মান করব না। ভণ্ড পীর যারা তাদেরকে উৎখাত করতে হবে, কিন্তু কামেল পীর যারা তাদেরকে সম্মান করতে হবে, তাদেরকে ইজ্জত করতে হবে, তাদেরকে তাজিম করতে হবে। ভাই ভণ্ড চিনবো কেমনে, কামেল চিনবো কেমনে? 2 মিনিট বলি। কামেল আল্লাহর ওলি যারা, তাদেরকে চেনার 1 নাম্বার পথ, 1 নাম্বার সূত্র হলো, যিনি সত্যিকারে আলেম হবে, হক্কানি আলেম হবে, হক্কানি পীর হবে, তাকে দেখার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলের কথা মনে পড়ে যাবে। দেখলেই আল্লাহ রাসূলের কথা মনে হবে। 2 নাম্বার হলো, তাকে দেখার পরে তার কথা শোনার সঙ্গে সঙ্গে সে যে কথাই বলুক না কেন, গল্প বলুক, ওয়াজ বলুক, হাদিস বলুক, যাই বলুক না কেন, বলার সাথে সাথে যখন আপনি শুনবেন তখন আপনার চোখ দিয়ে পানি ঝরবে। আমার দেশে বহু হক্কানি আলেম ওয়াজের মঞ্চে গান গায়, ওয়াজের মঞ্চে ডিজে গান গায়, ওয়াজের মঞ্চে নাটকের মঞ্চে রূপান্তরিত করে। যে বেশি হাসাইতে পারে সে ভাইরাল বক্তা, টাকা দেওয়া লাগে 50,000 1 লাখ। এই জাতির কপালে ঠাডা পড়বে। আল্লাহ সহ্য করতে করতে আল্লাহ যখন অধৈর্য হয়ে যাবে, আল্লাহ এক পর্যায়ে জাতির কপালে ঠাডা ফেলাবে। তোদের টাকায় এই প্যান্ডেল, তোদের টাকায় এই মাইক, তোদের টাকায় স্টেজ, তোদের টাকায় এই বক্তার টাকা। আর বক্তাকে স্টেজ আইনা নাটকের মঞ্চ তৈরি করো। হাসাইতে না পারলে সে বক্তা ভালো বক্তা না। আপনারাও হাসেন, বক্তাও হাসে। সোশ্যাল মিডিয়া এই ওয়াজগুলো নাই? আপনাদের দেশে হয় না এরকম কথা? জবাব দিতে হবে। কে বলেছে তুমি হক্কানি আলেম? বেয়াদব! হক্কানি আলেম হয় এত সহজ? ডক্টর ডিগ্রি অর্জন করেছি, পিএইচডি করছি, কামিল পাস করছি, দাওরা ফারেক করছি, আমি আলেম হয়েছি, কিন্তু হক্কানি না। চোখ দিয়ে পানি ঝরবে, তার কথা শুনলেই চোখে পানি আসবে। 3 নাম্বার সূত্র হলো, 3 নাম্বার শর্ত হলো, তার সোহবতে গেলে, তার কাছে গেলে দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত অন্তরে বেশি বেশি করে পয়দা হবে। 4 নাম্বার শর্ত হলো, ওনার সোহবতে গেলে আপনার কালবের পরিবর্তন ঘটবে। কেমন কালবের পরিবর্তন? ব্যাখ্যায় পরে আসতেছি। 4 নাম্বার কালবের পরিবর্তন ঘটবে। 5 নাম্বার শর্ত হলো, ওই লোকটা আল্লাহর কাছে চাইতে দেরি করবে, আল্লাহ তাকে দিতে দেরি করবে না। আমি খুঁজতে 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 বহু পীর আউলিয়া দরবারে গিয়েছি। আসাম বাংলায় নেতৃবৃন্দ জানে, ইন্ডিয়ার প্রায় 25-26টা রাজ্য আমি গিয়েছি, প্রদেশ ঘুরেছি। ভুটান গিয়েছি, পাকিস্তান একবার গিয়েছি। বাংলাদেশের এমন কোন উপজেলা নাই আল্লাহ আমার একবারের জন্য হলে নেয় নাই। 1756 জন আল্লাহর ওলির দরবার আমি গুনাহগার গিয়েছি। কাদেরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সরওয়ারদিয়া, হাম্বলিয়া, এরকম করে 450টা তরিকার সন্ধান আমার কাছে ডায়েরিতে নোট করা আছে। এতগুলো পীরের বাড়ি গেলাম, এতগুলো পীরের দরবারে গেলাম, খুঁজে 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 জামানার মহা মুজাদ্দিদ বিশ্ব ওলি খাজা বাবার প্রেমে আমি পাগল হয়ে গেলাম। কেন পাগল হলাম? যেই লোকটার চোখে হারা দেখার সঙ্গে সঙ্গে আমার কাছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা আমার স্মরণ হয়ে গিয়েছে। কেবলা জান হুজুরকে যারা দেখেছিলেন, মিথ্যা বললে জবান বন্ধ হয়ে যাবে, আল্লাহি আল্লাহর কসম। কেবলা জান হুজুরের কথা শোনার সঙ্গে সঙ্গে আমাদের চোখ দিয়ে অঝর নয়নে কান্না চলে আসছে। উনার কাছে কি দেওয়ার পরে নবীর প্রেম, নবীর মহব্বত,
বেশি বেশি আমাদের দিলে পয়দা হলো, ওনার কাছে যাওয়ার কারণে কালবের পরিবর্তন হলো। অনেক মুরিদ ছিল বেনামাজি, নামাজি হয়ে গেল। অনেক মানুষ মদ খাইতো, মুরিদ হওয়ার পরে মদ খাওয়া ছেড়ে দিল। অনেক মুরিদ ডাকাত ছিল, আট্টসি হুজুরের অনেক মুরিদ আছে, আগে ডাকাত ছিল এখন ডাকাতি আর করে না। আগে মদখোর ছিল এখন মদ খায় না। আগে বেনামাজি ছিল এখন নামাজ 5 ওয়াক্ত পড়ে। আগে দাড়ি রাখতো না এখন দাড়ি রাখে। আগে প্যান্ট শার্ট পরতো এখন পাঞ্জাবি পরে। হেদায়েতের মালিক আর কোন শিরপীর নয়, হেদায়েতের মালিক হলো আল্লাহ তাবারাক তাআলা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। আল্লাহ বলেন তোমরা আমি আল্লাহকে ভয় করো আর আমাকে পাইবার জন্য মধ্যস্থ ওসিলা অন্বেষণ করো। এই ওসিলাই হলো জামানার কামেল মোকাম্মেল হক্কানি আল্লাহর ওলি সকল। জোরে বলেন মারহাবা। যারা ওসিলা নামাজ বানান, ওসিলা রোজা বানান, ওসিলা কোরআন বানান, আমি মাইকে বলছি, রেকর্ড করে রাখো, আমি আমার হায়াত পর্যন্ত চ্যালেঞ্জ করলাম, বাবা ওসিলা তোরা যেটা বলো এটা ভুল, এটা ভুল, এটা ভুল। আজ থেকে 1150 বছর আগে খানে কাবার একজন ইমাম মাওলানা ইসমাইল হাক্কি রাহমাহুল্লাহ, যিনি 10 লক্ষ হাদিসের হাফেজ ছিল, 10 লক্ষ হাদিসের হাফেজ কাবা ঘরে বসে 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 কোরআনুল কারীমের তাফসীর করলেন। তাফসীর করতে গিয়া এই আয়াতে কালিমার তাফসীর করলো, লা ইয়াসিরিল্লা বিলুসিলাতু ওয়া হিয়া উলামা ওয়া হাকিকাত ওয়া মাশাইকুত তরিকত। ওসিলা ছাড়া আল্লাহ পাওয়া যায় না, ওসিলা ছাড়া আল্লাহ পাওয়া যায় না। আরে ওসিলাই হলো হক্কানি উলামায়ে কেরাম, তরিকত পন্থী পীর মাশায়েখগণ। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ দুঃখজনক হলে সত্য, ভারাক্রান্ত মন নিয়ে বলা লাগে, লজ্জা লাগে। একজন আলেমের বিরুদ্ধে কথা বলা মানুষ আমি না, বুঝার জন্য বলছি। একজন ওই শ্রেণীর আলেমদের জন্য বড় হিংসা হয়, দুঃখ হয়, কষ্ট লাগে, বড় দুঃখ লাগে। তারা কেমন আলেম গো, যারা তাফসীর করতে এসে পীর মাশায়েখের বিরুদ্ধে কথা বলে, হক্কানি পীর মাশায়েখকে গালিগালাজ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন অথচ পীর আউলিয়াদের ব্যাপারে বলল, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। সাবধান সাবধান সাবধান, আল্লাহর ওলি যারা, আমার বন্ধু যারা, তাদের কোনো বিষয় দুঃখিত বা গমগীন হইবার কোনো কারণ নাই। আল্লাহ বলল, ওমান ইউদিলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। যাকে আমি পথভ্রষ্ট করব সে কশিমকাল মুর্শিদের সন্ধান পাবে না, আমার বন্ধুর সন্ধান পাবে না। এরপরেও কোরআন পয়রা পীর আউলিয়ার বিরুদ্ধে কথা বলে, এরা কারা? অথচ নামাজের ভিতরে পীর আউলিয়াদেরকে সালাম না দিলে নামাজ হবে না, নবী রাসূলকে সালাম না দিলে নামাজ হবে না। নামাজে বৈশা নবীকে সালাম দেয়, পীর আউলিয়াদের সালাম দেয়। অথচ নামাজ পড়ে বাইর হইয়া নবীরে নিজের মতো সাধারণ বানায়, পীর আউলিয়ার বিরোধিতা করে। এরা কারা গো? এদেরকে চিহ্নিত করতে হবে, আর এদের কথা শোনা যাবে না। কথা বলেন ঠিক না ঠিক? নামাজে দাঁড়াইছেন, যত বড় পিসাব সামনে আসুক যদি সালাম দেন নামাজ হবে না। আপনার যত বড় নেতা আসুক সালাম দিলে সালাম দেওয়া যাবে না। কিন্তু নবীরে সালাম না দিলে, হ্যাঁ। এরপরে ওয়া আলা ইবাদুল্লাহ সালেহিন। সালেহিন কারা? হ্যাঁ, সালেহিন কারা? সূরা ফাতিহা তো কইলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। এখানেও পীরের কথা কইলেন, ওইখানেও পীরের কথা কইলেন। নামাজ পড়ে বাইরে হয়ে পীরের গোষ্ঠী উদ্ধার করে ছেড়ে দিলেন। তোমার কপালে যে কত বড় পিটন আছে, খালি কবরে যাও। স্পষ্ট কথা হচ্ছে, তাদের কাছে গেলে, তাদের সোহবতে গেলে কালবের পরিবর্তন ঘটবে। এই বেটা ওয়াজ করেছে 1 ঘন্টা খাজা মাইনুদ্দিন চিশতি হাসান সানজারি রহমাতুল্লাহ আলাইহি, 40 লক্ষ মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। আমার দেশের আজহারি মাযহারি জিহাদি যত হুজুররাই আমরা ওয়াজ করলাম, সারা বছর ওয়াজ করছি, এদেশে সুদ বন্ধ হয় নাই। এত ওয়াজ হলে দেশে মসজিদে জুতা চুরি বন্ধ হলো না, এত ওয়াজ হলে দেশে বিড়ি সিগারেট খাওয়া বন্ধ হলো না, এত ওয়াজ হলে দেশে মহিলাদের পর্দা এখন করিতে পারলাম না। ও ছাতা কি হলো? ওয়াজ করে লাভ হয়েছে আমাদের বক্তাদের, খালি টাকা কামাই করছি আমরা, আর লাভ হয়েছে মাইক আর ডেকোরেটরের। জবাব কি দেবেন আপনারা? ওয়াজ করেছে শাহজালাল, 1 ঘন্টার ওয়াজে গোরগোবিন্দ রাজপ্রসাদ ছেড়ে পালিয়ে গিয়েছে। ওয়াজ করেছে শাহ আলী বাগদাদি,
ওয়াজ করেছে বগুড়ায় শাহ সুলতান ইব্রাহিম মাহমুদ বলকি, ওয়াজ করেছে আমার পীর কেবলা জান হুজুর, যার ওয়াজে রাজা দক্ষিণা বাবু রাতের অন্ধকারে পালায়ন করেছে ভারতে, আর থাকতে পারে গোটা রাজ দরবার হুজুরের নামে লিখে দিয়ে গেছে। এতে তারা করছে ওয়াজ, আর আমরা কি করি? স্টেজে উঠেই এটা বেদাত, এটা বেদাতি, ওটা ভণ্ড, এটা খারাপ, ওকে ওরে বিরুদ্ধে না বললে, ওরে না পোষাইলে, ওরে এক বক্তা বলতো ওরে ভণ্ড, ও বলতো ওরে সিটার, ও বলতো ওরে বাটপার। এগুলো কি? এগুলো কি? আর আপনারা বলতেছে ঠিক না বেটি? ঠিক। পরিবর্তন আনতে হবে আমাদের ব্যক্তিগত জীবনে, সমাজ জীবনে। ওলি আল্লাহদের ওয়াজে তাসির হয়েছে, মানুষ কেঁদেছে, মানুষের কালবের পরিবর্তন হয়েছে। ঢাকা শহরে বিশ্ববিখ্যাত মৎখর রহমানুল্লাহ ভাই হুজুরের কাছে আসছে মুরিদ হওয়ার জন্য। হুজুর বলছে, বাবা আপনি মুরিদ হবেন? বাবা আমি মুরিদ হব, কিন্তু শর্ত হলো আমি মদ খাই, মদ বন্ধ করতে পারবো না। হুজুর কেবলা বলেন, বাবা আপনি মদ খান, আজকে মুরিদ করাই, কালকে থেকে বেশি করে খাবেন। তো জাকের ভাই বলতেছে, এটা কেমন হুজুর? তো ভালোই দেখি, মুরিদও করাবে, মদ খাওয়ার পারমিশনও দিবে। আমি আল্লাহ কমভাবে কইতে পারবো যে আল্লাহ তোমার ওই পীর সাহেবের হুকুমে মদ খাইছি। ও মনে মনে ভাবি, ঠিক আছে হুজুর, আমি খুব খুশি হলাম, মুরিদ করান। মুরিদ করাবার সময় ডাক দেখা, বাবা একটা কথা দেন, তারপর মুরিদ করে। কি কথা? বাবা আমার সামনে খাবেন না তো? কয় হুজুর আপনি কোন কি? আমি থাকবো ঢাকায়, আপনি তখন ফরিদপুর, আমার কি ঠেকা পড়ছে আপনার সামনে খামো? হুজুর মুরিদ করায়া ছেড়ে দিচ্ছে। বাড়ির যে বউরে ডাক দেয়, মাল লই আয়। বউ ডাক দেখা, কিরে তুই না মুরিদ হয়ে আসলি, খাচ্ছর? এটা কেমন পীরের কাছে মুরিদ হলি, যাই সে মদ খাও? জাকের ভাই বলতেছে, ওই পীরের ব্যাপারে একটা বাজে কথা বলে কোপায় ফেলে দেবো। এই হুজুরের মতো হুজুরি হয় না, তুমি জানো? এই হুজুর আমার মদ খাওয়ার পারমিশন দিছে। মহিলাকে যদি পারমিশন দিয়ে থাকে তাহলে ওটা পীরেই না, ওটা ভণ্ড। মদ নিয়ে আয়। ও গ্লাস ভর্তি করে মদ নিয়ে আসছে, মদ নিয়ে যখন সামনে খাবে দেখে হুজুর কেবলার সামনে খারাপ। সুবহানাল্লাহ কইয়ে না, মানুষ শুনবে আবার। বেটা বুখারীর বর্ণনা, কেরামতে আউলিয়া হক্কুন, আটরশির মানুষ পীরের জন্য মানুষ এমনে পাগল না। একটা রোগ আছে হাত কাঁপায়, হুজুর বলে বাবা আর একটা লোক ঢং করে এমনি কাঁপায়, আগে কোনটা থামবে? কথা কন না, যেটা ঢং করতেছে সেটা আগে থেমে যাবে, আর যেটা রোগ থামবে না। যেটা কামেল তার বাড়িতে মানুষ যাবে, আর যেটা ভণ্ড সেটা অটোমেটিক থেমে যাবে। এদেশের বড় বড় আলেমরা আটরশি হুজুরের বিরুদ্ধে ফতোয়া দিয়েছিল, কোন কাম হয়েছে? ও ৭ লক্ষ বাড়তেই আছে। এখন দরবার আমাদের 3টে হয়ে গেছে, আটরশি দরবার, ৮২ বিশ্বরী মঞ্জিল, শেরপুর পাকুড়িয়া দরবার শরীফ, এরপর আবার আমরা তৈরি করতেছি রংপুর বিভাগীয় জাকের মঞ্জিল, কয়জুড়ি জাকের মঞ্জিল। আরে বাপরে বাপ, এত দরবার হচ্ছে, লোক কি কমতেছে না বাড়তেছে? দেখলে ছবি পাগল হবি, ঘরে থাকতে পারবি না রে। দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না। মদ নিয়ে খাবে, দেখো হুজুর সামনে দাঁড়া, তাড়াতাড়ি মদ ফেলাই দিয়েছে। কথা দিয়েছে তো হুজুরের না কামে না, ফেলাই দিয়ে দেখে হুজুর সামনে নাই। ও মনে করছে এটা ধান্দা দেখলাম মনে হয়, আবার মদ দাও। এবার 3বার যখন মদ খেতে পারে না হুজুর সামনে, ও রাগে গাড়ি নিয়ে আবার দৌড় আটরশি। হুজুরের শরীরে বসা, হুজুরকে বলতেছে, হুজুর আপনি কখন আসলেন? খাদেম নাকি বেটা পাগল, হুজুর কই যায়? ঢাকা থেকে। হুজুর কখন আসলো? হুজুর তো ঢাকা যায়নি, মিছে কথা। হুজুরকে ওনাকে সামনে নিয়ে আসেন। বাবা কি হয়েছে? হুজুর আমি যখন মদ খাই দেখি আপনি আমার সামনে, আবার দেখি নাই। এটা কি? বাবা আপনি যখন আমার মুরিদ হয়েছেন, আল্লাহ তখনই চাবি মেরে দিয়েছে, আল্লাহ চায় না আমার মুরিদ মদ খাক, আর মদ খাইতে পারবেন না। একজন বিশ্ববিখ্যাত চোর, আটরশিতে যারা গেছিলেন, চোর আছে? চুরি হয়? চুরি হইলে চোর ধরা পড়ে কিনা? এবার অনেকে জিন আছে, তা আপনার বাড়ির জিন ধর রাখেন না কেন? আটরশির পীর পেরেছে, তার সার্থকতা, আপনি পারেন নাই, আপনার ব্যর্থতা। একজন বিশ্ববিখ্যাত চোর, উনি আসছে হুজুরের কাছে, জাকের ভাই কয় হুজুর ইনি অনেক বড় চোর, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চোর, চোখের পলকে পকেট মারতে পারে, চোখের পলকে চাবি ছাড়া তালা খুলতে পারে। হুজুর কয় তাই নাকি? কয় জি। হুজুর ওনাকে ডাক দেখে, বাবা আমার ঘরের তালা খুলতে পারবেন চাবি ছাড়া? কয় জি হুজুর।
তা চাবি, সমস্ত চাবিগুলো হুজুর ওনাকে দিলেন, কয় দেখেন এই চাবিগুলো দিয়ে তালা খোলে কিনা। তা চাবি দিয়ে খুললেন, তালা খোলে। হুজুর খোলে, চাবিগুলো দেন, দিছে। বাবা এবার যে খোলেন, আপনি তো চাবি ছাড়া খুলতে পারেন। জি হুজুর, যান খোলেন। ওর যত কেরামতি ছিল, যত রকমের সে পদ্ধতি জানতো, সব পদ্ধতি শেষ, আর তালা খুলতে পারে না। হুজুর কয় বাবা আপনি যখন আমার দরবারে আইছেন, আজকের থেকে আপনার এই তালা খোলা কেরামতি শেষ। এখন তালা খুলতে যাবেন তো ধরা পড়বেন, পাকেট মারতে যাবেন তো ধরা পড়বেন। তো ওই চোরে মনে করলো এই হুদাই আট্টশিবির দরবারের ভিতরে পারি নেই, বাইরে করবো নেই। তো উনি বাইরে গেছেন, হুজুর খাদেমদেরকে বললো যে ঘোষণা দিয়ে দাও, এই চোর যদি ধরা পড়ে তাহলে আমার সামনে যেন নিয়ে আসে, মাইডাং যেন না করে। ও পকেট মারতে গিয়া, অনেকে দেখছে, পকেট মারতে গিয়া পকেটে হাত দিছে, হাত আর বাইর হয় না, হাত আর বাইর হয় না, ও খপ করে ধরছে। হুজুর কয় বাবা আমি বলি নাই আর চুরি করতে পারবেন না। চোর চুরি করা ছেড়ে দিয়েছে। আপনি হাজারবার বেদাত ফতোয়া দেন, নাট্য শিল্পীকে মানুষ ভুলবে সন্তান নাই, নিঃসন্তান মানুষ। ডাক্তার বলেছে বাচ্চা হবে না, হুজুর বলছে বাবা আল্লাহ চাইলে মরা গাছে ফুল দিতে পারে। তারপরও খান আপনার দাদা হুজুর মস্ত বড় দরজার আল্লাহর ওলি, আল্লাহ পাক অবশ্যই তেনার দোয়ার বরকতে বাচ্চা দিয়ে দেবে। মহিলা দরবার থেকে আইসাই কনসেপ্ট করে বাচ্চা হয়ে যায়, এরকম কোটি কোটি ঘটনা আছে না নাই? অতএব আপনার হাজার ফতোয়া দেন, কোনো লাভ হবে না ভাই। তবে শেষ কথা বলে যাই, আমার দৃষ্টিকোণ থেকে আমার পীর খাজা বা ফরিদপুরি 100% হক্কানি আল্লাহর ওলি, তাই আমি তার কাছে গিয়েছি। তার কেরামতি সারা জীবন আলোচনা করলে শেষ হবে না। এইভাবে কেরামতি ঘটায়া ঘটায়া মানুষকে পাগল করেছে ইসলামের দিকে, তরিকতের দিকে। তিনি আল্লাহর কাছে যা চাইতেন আল্লাহ তাই দিতেন। ব্রেন টিউমার অপারেশন সোমবার হবে, হুজুরের কাছে গেছে ঢাকার এক জাকের ভাই, হুজুর মাথায় হাত বলেই দেখা, বাবা আমি তো আপনার মাথায় কোনো টিউমার দেখি না। অথচ ডাক্তার, পিজি ডাক্তার বলছে ব্রেন টিউমার অপারেশন সোমবার। হুজুর বলছেন বাবা আপনি ঢাকায় যান, কালকে আপনার বিদায় দিলাম, আপনি রোববার টেস্ট করাবেন, রিপোর্ট কি হয় আমারে জানাইয়েন। তো টেস্ট করাইয়া, যে এর আগে যে প্যাথোলজিতে টেস্ট করাইছিল যে ডাক্তারের মাধ্যমে, হ্যাঁ নাকি আবার করছে, পরের দিন টেস্টের রিপোর্ট নিয়ে ডাক্তার আগে রিপোর্ট দেখে আর পরে রিপোর্ট দেখে। তো জাকের ভাই জিজ্ঞে খবর কি? খবর তো খারাপ। কি খারাপ ভাই? কয় আপনি এই 2-3 দিনের মধ্যে কোনো ওষুধ খাইছিলেন, কোনো মেডিসিন? কয় না। হিসাব তো মিলাইতে পারে না। কে? 7 দিন আগে দেখি আপনার ব্রেন টিউমার, অপারেশনের তারিখ নির্ধারণ হয়ে গেছে, আজকের টেস্টে দেখি ব্রেনে কোনো টিউমার নাই। এই লোকটারে যত ফতোয়া দেয় নাট্যশিল্পী, দেখে কি নাট্যশিল্পী ভুলবে? কথা বলেন না কেন? এইরকম ভাই কোটি কোটি কেরামতি ওনার জীবনে ঘটে গেছে, আল্লাহ ঘটাইছেন। কোটি কোটি মানুষ তার দরবারে যায়, পাগল পারা হয়। সেই পীর কেবলাজান হুজুর স্পষ্ট করে বলছে, বাবা এই বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে যখন মানুষ আসমানে, জমিনে, আকাশে, বাতাসে, জলে, স্থলে, অন্তরিকে শুধু বিপদ আর বিপদ ছাড়া মানুষ কিছুই যখন দেখবে না, একটু শান্তির জন্য মানুষ এই পতাকার নিচে এসে দাঁড়াবে। এই পতাকার হল একটা চাঁদ, 3টা তারকা, যেটা জাকের পার্টির পতাকা। বাবা এমন একটা সময় আসবে, দেশের মানুষ নেতা শূন্য যখন হবে, দেশে কোনো রাজনৈতিক দল থাকবে না। কথাগুলো বলে যাচ্ছি, আজান দিয়ে যাচ্ছি, নামাজ পড়ার দরকার হলে নামাজ পড়েন, না হলে না পড়েন। আমি আমার দায়িত্ব পালন করছি আট্টশি পীরের পক্ষ থেকে। আমি আজান দিয়ে যাচ্ছি আপনাদের মাঝে, সামনে নেতা শূন্য বাংলাদেশ হচ্ছে। এদেশে কোনো রাজনৈতিক নেতা থাকবে না, আমি রজ্জব আলী মাসুম বলে গেলাম। বেঁচে থাকলে দেখা হবে, কথা হবে। এদেশে 100 হাত জলোচ্ছ্বাস আসতেছে, 100 হাত পানি, 40 রিক্টার স্কেলের ভূমিকম্প আসতেছে এই দেশে। আপনারা যারা সোশ্যাল মিডিয়ার সঙ্গে সম্পৃক্ত, অনেক আগে খবর পেয়েছেন, এই উপমহাদেশের মাটির নিচে 40 রিক্টার স্কেলের ভূমিকম্প অপেক্ষা করতেছে। যে কোনো সময় প্লেটটা সরে যাবে, ফেটে গেছে, কিন্তু এটা সরে গেলেই 100 হাত তলিয়ে যাব আমরা, গোটা উপমহাদেশ। হুজুর বলছে বাবা জাকের পার্টি ওই সময় নুহের তরি সম কাজ করবে। নূহ নবীর জমানায় নূহ নবীর নৌকায় যারা উঠেছিল তারা যেমন বেঁচে গেছে, আখিরি জামানায় জাকের পার্টির পতাকা নিচে যারা থাকবে তাদের কোনো ক্ষতি হবে না। কেমনে হবে না? নূহ নবীর জমানায় আল্লাহ দৃষ্টান্ত রেখে দিয়েছেন। এক বৃদ্ধা মহিলা বলেছিল, হুজুর আমি আপনার দিন গ্রহণ করলাম, প্লাবন আসলে আমাকে খবর দিয়েন, আমি আপনার নৌকায় উঠবো। নূহ আলাইহিস সালাম বুড়ির কথা মনে ছিল না, প্লাবন শেষ,
গোটা দুনিয়া ধ্বংস হয়ে গেল। 40 দিন পরে যদি নামক পাহাড়ে গিয়ে নৌকা ঠেকলেন, সবকিছু নামাইলেন, নূহ পয়গম্বরের মনে পড়লো বৃদ্ধা নারীর কথা, আফসোস, নিজেকে বড় লজ্জিত মনে করলেন। এলাকায় হেঁটে হেঁটে গেলেন, খুঁজে দেখলেন ওই বাড়ির উঠান বাড়ি বৃদ্ধা ঝাড়ু দিচ্ছে। যেই সময় গোটা পৃথিবীর বাড়ি ঘর ধ্বংস, গাছপালা ধ্বংস, মানুষজন ধ্বংস, কীট পতঙ্গ ধ্বংস, ওই সময় বুড়ি জেন্দা, বুড়ির বাড়ি ঘর অক্ষত। বুড়ি দেখে বলছো, নূহ তুমি বুঝি প্লাবনের খবর দিতে আসছো, কবে তোমার প্লাবন আসবে? বুড়ি টের পাই নাই যেমন জাকের পাড়ির কর্মীরা নেতারা টের পাবে না তেমন। মেজো ভাইজান জাকের পাড়ির মহামান্য চেয়ারম্যান বলেছেন সূরা লাহাব যেদিন অবতীর্ণ হলো, তাব্বাত ইয়াদা আবি লাহাব, ধ্বংস হয়ে যাক আবু লাহাবের হাত। আবু লাহাবের স্ত্রী খুব ডেঞ্জারাস একজন মহিলা ছিল, কোমরের মধ্যে শাড়িটা শক্ত করে বাইন্দা হুজুরকে মারার জন্য খেজুর গাছের বাকল নিয়ে আসছেন। আবু বকর আর হুজুর পাশাপাশি বসা। আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মহিলা আপনার চাচি খুব খারাপ, আপনাকে মারবে, আপনি একটু লুকান। নবীজি বললেন, আবু বকর আপনি আপনার জায়গায় থাকেন, চুপ থাকেন। মহিলা চলে আসলো, আসার পর আবু বকরকে বলতেছেন, কোথায় তোমার নবী? সুবহানাল্লাহ বলবেন না? কোথায় তোমার নবী? বাইর করে দাও, একে পিটাই শেষ করে দিব। আবু বকর তো সিদ্দিক, সত্যবাদী, সে বলবে খুঁজে দেখো। মহিলা খুঁজলেন, পেলেন না, মহিলা চলে গেল। আবু বকর হুজুরের কদম ধরে বলি, ইয়া রাসূলুল্লাহ কেমনে সম্ভব? আমি তো আপনার দেখতেছি, আপনি আমার পাশে, বাট মহিলা আপনাকে দেখে না, কারণ কি? আল্লাহ পাকের হাবিব মুস্কি এসে বলেন, আবু বকর আল্লাহ তাবারাক তাআলা আমাকে কুয়াতের কেল্লার হেফাজতে ঢেকে রাখছিলেন। অনুরূপ ভাবে মেজো ভাইজান বললেন, জাকের পার্টির পতাকার নিচে যারা থাকবে তাদের বাড়ি ঘর জানমাল বিবাস্তা আল্লাহ তাবারাক তাআলা কুয়াতের কেল্লার হেফাজতে ঢেকে রাখবে। খেলা দেখাইছি আমরা 2000 থেকে 2023 করোনাকালীন সময়ে সারা পৃথিবীতে জাকের পার্টির একজন নেতা কর্মীর গায়ে করোনা স্পর্শ করে নাই। যেটা আওয়ামী লীগ বলতে পারবে না, বিএনপি বলতে পারবে না, জাতীয় পার্টি বলতে পারবে না, কোন পীরের মুরিদ বলতে পারবে না যে আমাদের দরবারের একজনও করোনা আক্রান্ত হয় নাই। 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবে একমাত্র জাকের পার্টির লোকেরা, আমাদের পার্টির কোন নেতা কর্মী করোনা আক্রান্ত হয় নাই। অতএব সামনে যে বিপদ আসতেছে, মুসিবত আসতেছে, দাওয়াত দিয়ে যাচ্ছি, মন চাইলে আসবেন, না চাইলে না আসবেন, কোনো অসুবিধা নাই। পায়ে ধরে বলে যাই, যারা গিয়েছে, যারা যাচ্ছে, তাদের রাস্তায় ব্যারিকেড দিবেন না, অবরোধ করবেন না। তাহলে আল্লাহ বলছেন, মান আদানি ওয়ালিয়াম ফাকাদ আযানতুহু বিল হারব, আমার বন্ধুর বিরুদ্ধাচরণ যারা করবে, আমি আল্লাহ তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করব। আল্লাহ আমাদের হেফাজত করুক, আল্লাহ পাক আমাদের সবাইকে রহমতের চাদরে ঢেকে রাখুক। 5 দিগুল গ্রামবাসীর উপরে আল্লাহ তাআলার রহমতের চাদর দিয়ে পুরা গ্রামকে ঢেকে রাখুক। দেখা হবে আগামীতে, কথা হবে ইনশাআল্লাহ, যদি দেখা হয় কথা হবে। আমার কথায় কোনো ভাই কষ্ট পেলে ক্ষমা করবেন। আমার অসমাপ্ত আলোচনা আজ এখানে রেখে দিচ্ছি। শেষ করার আগে আসেন সবাই দাঁড়িয়ে প্রিয় নবীজিকে মহব্বতে সালাম জানাই। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। যেতে যদি পারতাম মদিনা বলিতাম, মনে দুঃখ বেদনা চুমিতাম খুদা আপনার শীতল হইতো কলিজায়ান বিসালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। বলগাল উলা বিকামালিহি কাশাবতু জাবি জামালিহি হাসানাতু জামিউন কাসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লাম ইয়া কামবাম।